সবশেষ খবর হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দীর্ঘ প্রায় দেড় যুগ পর তিনি বাংলাদেশে ফিরছেন। হ্যাঁ, চূড়ান্তভাবে বাংলাদেশে ফিরছেন এমন একটি খবর। সেই খবরে বলা হচ্ছে তারেক রহমানের জন্য বাংলাদেশে বাড়িও খোঁজা হচ্ছে। কবে ফিরছেন সম্ভাব্য সময় বলা হচ্ছে আসছে বছর, নতুন বছর 2025 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। নিশ্চয়ই বিএনপির নেতাকর্মী এবং তার সমর্থকদের জন্য এটিকে বড় রকমের সুখবর, কারণ তারেক রহমান ফিরবে বাংলাদেশে বীরের বেশে এটি বিএনপির দীর্ঘদিনের একটি স্লোগান, বিশেষ করে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল। খবরটিতে আরও যোগ করা হয়েছে, যোগ করা হয়েছে যে তারেক রহমান দেশে ফিরছেন সেই উপলক্ষে বিএনপির একটি বড় প্রতিনিধি দল লন্ডন থেকে, ঠিক বড় বলা যায় না, শক্তিশালী প্রতিনিধি দল, 4 জনের একটি প্রতিনিধি দল 16 ডিসেম্বরের আগেই বাংলাদেশে ঘুরে গেছেন। তারা বাংলাদেশে তারেক রহমান ফিরলে কী ধরনের পরিস্থিতি হতে পারে, তার নিরাপত্তা সংক্রান্ত কী ধরনের পরিস্থিতি দাঁড়াতে পারে সেই বিষয়গুলো বিবেচনা করেছেন তারেক রহমান কোথায় থাকলে ভালো হয়। সে খবরে আছে যে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের যে বাসা ফিরোজায় থাকেন সেই ফিরোজাতে এসে উঠবেন, এবং ফিরোজার আশেপাশে তারেক রহমানের জন্য আরেকটি নতুন বাসা দেখা হচ্ছে, কারণ ফিরোজায় বেগম খালেদা জিয়া তিনি যেহেতু অসুস্থ, সেখানে তারেক রহমানের থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো একটু সমস্যা হতে পারে। সেখানে তারেক রহমানের জন্য আলাদা ভিন্ন একটি বাসা দেখা হবে। সেসব প্রেক্ষাপট বিবেচনায় রেখে বিএনপি নেতাদের কোট করে বলা হচ্ছে যে তারেক রহমানের আইনি প্রক্রিয়া, মানে আদালত এবং আইনজীবীরা যা বলেন তার উপরেই সেটি নির্ভর করছে, তবে খুব দ্রুততার সঙ্গে করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি 12 ডিসেম্বর লন্ডন থেকে এসে তিনিও জানিয়েছিলেন যে তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেই মামলাগুলো মিথ্যা এবং হয়রানিমূলক, সেগুলো প্রত্যাহার হয়ে গেলেই তারেক রহমান ফিরছেন খুব দ্রুত সময়ের মধ্যে। আমরা সে বিষয়ে আপনাদেরকে তখন আপডেট জানিয়েছিলাম। এবার যোগ করা হচ্ছে, বলা হচ্ছে যে মামলাগুলো যেগুলো আছে তার মধ্যে বেশিরভাগই মানহানির মামলা। সেই মানহানি মামলার 24টি মানহানি মামলা এখনও বাকি আছে, তবে সেগুলো দ্রুততম সময়ে শেষ করার জন্য, নিষ্পত্তির জন্য শেষ করা হচ্ছে। মানহানির মামলাগুলো বেশিরভাগই তারেক রহমানের বিরুদ্ধে খালাস হয়ে যাচ্ছে, মানে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাচ্ছে। আর 3টি মামলায় তারেক রহমানের সাজা রয়েছে, তবে সেই সাজাগুলো খুব দ্রুততার সঙ্গে নিঃশেষ করার জন্য, যেহেতু তেমন কোনো প্রতিবন্ধকতা নেই, শেষ হয়ে যাবে বলে বিএনপি আশা করছে বলেই বিএনপির ভেতরে এখন সবচেয়ে বড় আলোচনা যেটা, যে তারেক রহমান ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে ব্যাক করছেন। তারেক রহমানের সবচেয়ে বড় মামলাটি ছিল 21 আগস্ট গ্রেনেড মামলা। সেই মামলাটি থেকে তারেক রহমান বেকসুর খালাস পেয়েছেন, তাকে মুক্ত করা হয়েছে। ফলে বিএনপির মধ্যে আশাটা আরও বেশি জেগেছে যে তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই। তারেক রহমানের পাসপোর্ট বা অন্যান্য বিষয়গুলো, যেহেতু সরকার এখানে কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে না বলেই আপাত দৃষ্টিতে সবাই মনে করছে, এবং বিএনপি সেই কমফোর্ট জোনে আছে, সেই কারণে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখন অনেকটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি লন্ডন গেছেন। লন্ডনে তারেক রহমানের সাথে তার দেখা হবে, এবং সালাউদ্দিন আহমেদ এবং তারেক রহমানের এই বৈঠকটি একটি খুব সিগনিফিক্যান্ট বৈঠক বলে বিএনপি নেতাকর্মীরা মনে করছেন। সেই বৈঠকের মূল আলোচনা হতে পারে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে, এবং সালাউদ্দিন আহমেদ আসার পর তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট একটি টাইমলাইন সম্পর্কে জানা যাবে বলেও বিএনপি সূত্র নিশ্চিত করেছে। এই খবরগুলো খুব স্পেসিফিকলি আপনারা জানতে পারবেন আজকের পত্রিকায়। সেই পত্রিকায় একটি ডেপথ রিপোর্ট করেছে, সেখানেও হেডলাইন করেছে তারেক রহমান দেশে ফিরছেন, তার জন্য বাসা খোঁজা হচ্ছে। সেই খবরটি সূত্র ধরে আপনাদেরকে জানাচ্ছি। তারেক রহমান বাংলাদেশে ফেরাটা বাংলাদেশের বর্তমান রাজনীতির জন্য একটি বড় সিগনিফিক্যান্ট ঘটনা, কারণ বাংলাদেশের রাজনীতির দুই মেরু আওয়ামী লীগ এবং বিএনপি, এই বিএনপি আওয়ামী লীগ এই দুই মেরুর যে দুই কাণ্ডারি, সেই কাণ্ডারির এখন এক কাণ্ডারি রাজনীতিতে সবচেয়ে বেশি সারফেসে আছেন, তিনি হচ্ছেন তারেক রহমান। তারেক রহমান 2007 সালের 7 মার্চ তিনি গ্রেফতার হয়েছিলেন। সেই সময় 111 গভর্নমেন্ট নামে পরিচিত ফখরুদ্দিন মঈনুদ্দিন গভর্নমেন্টের সময়। তার পরের বছর 8 সেপ্টেম্বর মুক্তি পান প্যারোলে, এবং 11 সেপ্টেম্বর 2008-এ তিনি বাংলাদেশ ছেড়েছিলেন। আজকে প্রায় 16 বছর তারেক রহমান বাংলাদেশে নেই, এবং এই সময়ের মধ্যে তিনি এখানে আসতে পারেননি। তার ভাই মারা গিয়েছিলেন, তারপরেও তার আসা হয়নি। তার মার অসুস্থতা ছিল, সে সময় তার আসা হয়নি। এখন অনেকটা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি বার্ধক্য এবং অসুস্থতাজনিত কারণে রাজনীতি থেকে দূরে থাকার মতোই অবস্থা আছেন, রাজনীতিতে বিএনপির ছায়ার মতো আছেন।
তবে তারেক রহমানই দল চালাচ্ছেন, ফলে বিএনপি নেতাকর্মীরা অনেকটাই মনে করছে যে তারেক রহমান আসার মধ্যে দিয়ে তাদের আগামীতে বিএনপি ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন বা ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা, সেটা হয়তো অনেকটা পূরণ হবে। বিএনপির এখন যে প্রতিবন্ধকতাগুলো আছে, বিশেষ করে দলের ভেতরে এক শ্রেণী যেভাবে একেবারে উসখুস হয়ে উঠেছে খাবলে খাবলে খাওয়ার জন্যে, সেই শ্রেণীকে থামানোর জন্য তারেক রহমান যে ভূমিকা নিচ্ছেন, সেই জায়গা থেকে বিএনপি মনে করছে তারেক রহমানের দেশে আসা অনেক বেশি প্রয়োজনীয়তা এখন দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে তারেক রহমান দেশে আসলে একচ্ছত্রভাবে বিএনপির বাংলাদেশের রাজনীতিতে নিয়ন্ত্রণ বা তাকে বাংলাদেশের রাজনীতিতে তার যেই অবস্থান সেটাকে আরো পরিপক্ক করার এবং স্থায়িত্বের দিকে নেওয়ার একটি পরিস্থিতি তৈরি হবে, এরকম একটি জায়গা থেকে বিএনপি নেতাকর্মীরা মনে করছেন যে তারেক রহমান দেশে আসলে সামনে যে চ্যালেঞ্জগুলো আসতে পারে সেগুলো মোকাবেলা হয়তো তাদের জন্য আরও বেশি সহজ হয়ে উঠতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিপক্ষ মানে বিএনপির প্রতিপক্ষ যারা আছে তারা তারেক রহমানের দেশে ফেরা, যেহেতু এটা শুধু দেশে ফেরা নয়, একটি রাজনীতির অংশ, তাকে তারা কোন কৌশলে মোকাবেলা করবেন আমরা নিশ্চয়ই সেটিও দেখার অপেক্ষায় থাকবো।